हरे कृष्ण बंधुरा सबाई केमन आछो आशा करछि तोमरा सबाई भालो आछो आमराओ भालो आछि। आज के एक नतून रेसिपि निये चले एलाम। तो आज के कि रेसिपि बानाबो तो सेटाई तोमादेर संगे शेयर करब। आगे तोमादेरके आमि गोपीनाथेर दर्शन करे दिई, चंदन दर्शन, तारपरे आमि रेसिपिटा बानाबो। এই যে আমাদের গোপীনাথ চন্দন লাগানো হয়ে গেছে আর এই যে তুলসী মহারানী। তো বন্ধুরা আজকে তো ভোট আমাদের এখানে, তো ভোট দিতে যাব আর সবাই মিলে এই যে আমাদের গোপীনাথের আগে ভোগ রান্না করে তারপরে ভোট দিতে যাব। তো আজকে একটা রেসিপি শেয়ার করব, দারুণ রেসিপি। তো আমাদের গোপীনাথের জন্য আমি বানাবো, প্রথম বানাবো, অনেকবার বানিয়েছি অন্য ধরনের, আজকে একদম আলাদা ধরনের বানাবো। তো সেইটাই তোমরা দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। हरे कृष्ण बंधुरा आज के तुम्हारे संगे एक नतून रेसिपि शेयर करब। तो कि रेसिपि तो देखे नी। प्रथमे तेल दिए दिलाम अल्प, कालो जिरे, गोटा जिरे और एखाने काँचा लंका कुचि, एकटू टमेटो कुचि दिए दिलाम, और एकटू आदा बाटा, একটু অল্প লবণ দিয়ে দিলাম, একটু হলুদ পাউডার, হিং দিয়ে দিলাম একটু অল্প, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এই যে সবজিটা নাড়াচাড়া করে নিয়েছি, এখন একটু এর উপরে জিরা পাউডার একটু অল্প অল্পই দিচ্ছি মশলা, ধনে পাউডার, জিরা পাউডার আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু হিং দিয়ে দেবো আর একটু গরম মশলা। তো এই সব একটু একটু মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা কি পাঁপড়ের ভিতরে পুরটা দেওয়ার জন্য। তো পনির দিয়েছি 100 গ্রামকে একটু কম, আলু আর একটা বড় সাইজের। তো এইগুলো দিয়েই ভালো করে মশলাটা ভালো করে করে নেব। আর এটা পুর বানানো হচ্ছে। তো তোমরা যে যা কিছু দিতে পারো, সবজিও দিতে পারো আর আলুও দিতে পারো, পনিরও দিতে পারো। তো আমি আলু আর পনিরটা দিয়েই বানালাম আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম, টেস্টটা ভালো আসবে। তারপরে ধনেপাতা দিয়ে দেবো। তো কসুরি মেথিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তো ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে ভালো করে নামিয়ে নেবো এবারে। তো বেশি বানাবো নি, 4-5টা পাঁপড়ের বানাবো, তো অল্পই বানাচ্ছি পুরটা। তো তোমরা চাইলে অনেকটাই বানাতে পারো, 2টো আলু দিয়েও বানাতে পারো। তো আমি নামিয়ে নিচ্ছি এখন। আর এখন এইটা ঠান্ডা হতে দেবো, একটু ছাড়িয়ে দিই। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে পুরটা দেওয়া হবে। আর এখন কড়াই তেল দিয়ে দিচ্ছি, পাঁপড়গুলো ভাজবো। তো এখন সরষের তেল অল্প দিলাম আর টেস্টটা ভালো আসবে। আর সাদা তেল দিয়ে দেবো একটু। তো পাঁপড় এই যে এখানে 4-5টা পাঁপড় নিয়ে নিচ্ছি আর পাঁপড়গুলো একটু ভালো করে, এই যে পাঁপড়গুলো খুব একটা ভালো নয়, পাতলা পাতলা। তো জল দিয়ে এই যে ধুয়ে নিচ্ছি আর খুব বেশি ভিজাবো নি, নাহলে ভেঙে যেতে পারে। তো এই যে হালকা ভিজিয়ে নিলাম। তো ভিজিয়ে এই যে তবু ভেঙে যাচ্ছে, এই যে কম সময়ের মধ্যেই ভিজিয়েছি তবু ভেঙে যাচ্ছে, একদম পাতলা পাতলা পাঁপড়। তো পুরটা এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন পাঁপড়ের ভিতরে দিয়ে দিচ্ছি এরকম করে বিছিয়ে। তো অল্প অল্পই দিচ্ছি আর এই যে এরকম করে বিছিয়ে দিতে হবে আর পাঁপড়টাকে এরকম করে ফোল্ড করে দিতে হবে। তো পাঁপড়টা এই যে ভেঙে যাচ্ছে আর আলুটাও এই যে বেরিয়ে যাচ্ছে। তো সেই হিসাবে আর একটা মানে প্রথমে একটা পাঁপড় দিলাম আর একটা পাঁপড় দিয়ে দেবো, তাহলে ভালোভাবে এটা মানে রোল হবে। তো আরেকটা পাঁপড় নিয়ে নিচ্ছি, দিয়ে এর উপরে দিয়ে দেবো। তো এইভাবে বানাতেও পারো তোমরা আর অনেক রকম শেপ দিয়েও বানাতে পারো। এটা ঠিক কীরকম লাগবে দেখতে, এটা ভাজলে আর এটা এরকমভাবে বানিয়ে আর বলতেও আমার একটুই লাগছে, অমলেট বলে এইটাকে, পাঁপড়ের অমলেট। তো এইভাবে আমি ভেজে নেব সব। তো সবগুলো এইভাবে একটা একটা করে ভেজে নেব। আর
ভেঙে যাচ্ছে বলে একটু হয়ে যাচ্ছে, তো নালে দেখতে বেশ ভালো লাগে আর পাঁপড়গুলো খুব একটা ভালো নয়। তো আমি সবগুলো এরকম করেই বানিয়ে নেব। তো বন্ধুরা তোমরা এইভাবে পাঁপড় বানিয়ে দেখবে ঘরে, খুব ভালো হয়। আর মানে পুরো আমলেট যেরকম হয় সে আমলেট কারি সেরকম ঠিক সেরকম হয়। আর টেস্ট তো মানে টেস্টের তো জবাব নেই, এত সুন্দর টেস্ট হয়। আর এই যে এইরকমভাবেও বানিয়ে নিচ্ছি, একটু দেখতে ভালো লাগে। আর হচ্ছে তেলটা একটু আবার হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেছিলো। তো সবগুলো এরকমভাবে ভেজে নেব। আর তো বন্ধুরা আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর আমি এই যে এখন এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরে নিচ্ছি, কালো জিরে নিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা গরম মশলা একটা দিয়েছি আর হিং দিয়ে দিলাম। তো এইভাবে এইরকম করে মশলাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে টমেটো আর আদা, টমেটো একটা নিয়েছি কুড়ে নিয়েছি, আর আদা 1 চামচ, এইগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর মশলাটা এই যে একটু তেল লাগে বেশি, আর নালে ভালো লাগেনি, তেলটা একটু বেশি দিয়েছি। আর টমেটোটা এখন ভালো করে নাড়াচাড়া হচ্ছে, তার মধ্যে একটু মশলা আরেকটা তৈরি করে নেব। 1 চামচের মতন দই নিয়েছি, আর দইটার মধ্যে মশলা দিয়ে দেবো। একটু হলুদ পাউডার অল্প, আর একটু জিরে পাউডার, সব হাফ চামচ নিয়েছি, ধনে পাউডার আর লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো একটু দিলাম, পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, মানে কালারটা ভালো আসার জন্যে মশলার সঙ্গে। তো এখন এই যে মশলাটা ভালো করে গুলে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে দিয়ে একটু কষে নেব। যত মশলাটা কষবে ভালো মানে হয় টেস্টটা। যে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দেখানো হলো নি, 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা আসার জন্য, আর ঝাল হয়নি কিন্তু। আর এই যে এখানে কাঁচা লঙ্কা 2টো চেড়ে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর মশলার সঙ্গেই সব দিয়ে দিতে হবে আন্দাজ মতন। তো পাঁপড় দেওয়ার পরে আর কিছু দেওয়া যাবে না, পাঁপড় ভেঙে যাবে না। আর কড়াইতে ভালোভাবে বানানো যাবে না, সেই জন্য কড়াই মশলাটা কষে নিয়েছি। আর এই যে একটা প্যান নিয়ে নিচ্ছি, এটার মধ্যে পাঁপড়গুলো বিছিয়ে রাখবো, তো ভালো থাকবে, ভাঙবে নি, গোটা গোটা থাকবে। তো আমি গরম জল নিয়ে নিচ্ছি, গরম জল দিয়ে দেবো। আর এটা গরম জল অবশ্যই দিবে, ঠান্ডা জল একদম দেবে না। তো গরম জলটা এই যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। আন্দাজ মতন জল দিতে হবে, যাতে পাঁপড়গুলো যাতে একদম শুকিয়ে না যায়, সেই হিসাবে জলটা দিতে হবে। আর এটা কি অমলেট কারি, তো জলটা একটু অল্প অল্পই থাকবে। আর লবণটাও আন্দাজ মতন দিয়ে দিচ্ছি। আর লবণটা সব কিছু আগেই দিয়ে দিতে হবে মশলার সঙ্গে। আর পাঁপড় দেওয়ার পরে একদম মশলা কিছু দেওয়া যাবে না। আর অল্প চিনি দিলাম, চিনিটা দিলে ভালো মানে সব কিছুতেই ব্যালেন্স থাকে চিনি দিলে। আর সব সবজিতেই বাঙালিরা একটু চিনি দেয়। আর টমেটো ওপর থেকে একটু কুচিয়ে দিলাম, অল্প টমেটো দিয়ে দিলাম। তো এটা জলটা ফুটে গেলেই আর আমি পাঁপড়গুলো একটু পরে দিয়ে দেবো, বেশিক্ষণ রাখা চলবে না পাঁপড়, আর গলে যাবে নালে। আর এই যে পুরভরা পাঁপড়গুলো সব একটা করে দিয়ে দিলাম। আর এই প্যানের মধ্যেই কিন্তু বানাতে হবে, নালে কড়াইতে পুরো ভেঙে যেতে পারে। তো এই একটা করে সব দিয়ে দেবো। একটু 2 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে খালি পাঁপড় দিয়েই, আর হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখে কীরকম লাগছে বলুন। আর একটু ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একদম রেডি পাঁপড়ের অমলেট কারি। আর তোমরা এইভাবে নিরামিষ পাঁপড়ের অমলেট কারি বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। এই দেখুন বন্ধুরা, এই রেসিপিটা আমি বানিয়েছি আজকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই প্রথম বানিয়েছি এই রেসিপিটা, খুব ভালো হয়েছে। তো ভালো হয়েছে বলতে দেখেই বোঝা যাচ্ছে কিরকম। এখন সবাই প্রসাদ পাবো। গোপীনাথকে আগে ভোগ নিবেদন করে দিয়েছি। আর এটা দেখে কিরকম মনে হচ্ছে তোমাদের, কিরকম লাগছে? একদম আলাদা না?
দেখতেও যা দারুণ লাগছে, খেতেও সেরকম হবে।